হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল ওই 9টা মতন। এখন আজকে দেরি হয়ে গেছে একটু উঠতে। কালকে বিয়ে বাড়ি গিয়েছিলাম, অনেক রাত করে এসেছি, তার জন্য এদিকে দেখো চা করে নিয়েছি। আর চা করে নেওয়ার পর দেখি মেয়ে এখনও ঘুমাচ্ছে, দেখালাম তোমাদের। চাটা খেয়ে আমার শরীরটা প্রচণ্ড ক্লান্ত। বাসে গিয়েছিলাম আগের দিন রাতে 2:30 বেজে গেছে বাড়ি আসতে আসতে। আর ঘুম থেকে উঠে স্নান টান করে চা করে আনলাম। মেয়ে এখনও ঘুমাচ্ছে আর সবাই উঠে পড়েছে বাড়িতে। তো চলো চাটা খাই। চাটা খাই। আজকে চাটা দিয়ে আমার দিনটা শুরু করলাম। তো চলো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে দেখো চাটা খাওয়ার পর দেখালাম, চা খেতে খেতে দেখাচ্ছি তোমাদের ঘরের অনেক কাজ। ড্রেসিং টেবিলের উপর অনেক কিছু ছাড়ানো চেটানো আছে। কালকে রাত্রে যখন বিয়ে বাড়ি রেডি হয়ে গেছিলাম, সন্ধ্যেবেলা কিছুই গোছানো হয়নি। আর বাড়ি এসে তো সবই অগোছালো। জামা কাপড় যেগুলো পরেছে সেগুলো অগোছালো হয়ে পড়ে আছে খাটের সাইডে। এদিকে আমার শাড়িটা আছে, সেগুলো ভাঁজ করে নেবো, গুছিয়ে নেবো ঘরটা। কিছু জামা কাপড়ও কাচার আছে, সেগুলো কাচতে নামাবো। যেগুলো পরে গিয়েছিলাম কালকে টুকটাক, শাড়িটা কাচবো না, ওটা একটু রোদে দেবো। দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে উঠিয়ে দিয়েছি, জোর করে উঠছিল না। তো থাইরয়েডের ওষুধ খায়, বেলা হয়ে যাচ্ছে, ভাত খাবে, তাই আবার পড়তেও বসবে। বিকেলে 4টে দিয়ে পড়া, হোমওয়ার্ক আছে, কিছুই হয়নি। কালকে বিয়েবাড়ি যাওয়ার জন্য সন্ধ্যেবেলা তো কিছুই করা হয়নি। তো ওকে উঠিয়ে দিয়েছি, ও বাইরে ব্রাশ করছে। এদিকে আমি ঘরটা আর গুছিয়ে নিয়েছি, বিছানাটা তুলে নিয়েছি। আর শাড়িটা দেখলে ওটা রোদে দেবো ভাঁজ করে। এদিকে কিছুটা ওর মেয়ের আর মেয়ের বাবার জামা কাপড় আছে, ওগুলো কেচে দেবো। আমার সকালে একবার স্নান হয়ে গেছে, কাচাকুচি, ওই কটা কাচাকুচি করে আবার স্নান করে আসতে হবে। বিছানাটা তুলে নিলে ফ্রেশ লাগে, ভালো লাগে দেখতে। বিছানাটা সুন্দর করে গোছানো থাকলে এমনি মনটা ভালো হয়ে যায়। তো চলো তোমরা দেখো আমার ভিডিওটা, আমার কাজগুলো দেখো। আশা করি এই যে এটা দেখছো, কালকে নিয়ে গেছিলাম ব্যাগ, তাই ব্যাগটা খালি করছি। ব্যাগের মধ্যে যা যা আছে খালি করে ব্যাগটা আলমারিতে রেখে দেবো। ব্যাগের মধ্যে নিয়ে গিয়েছিলাম পেয়ারা, বমির ওষুধ, জল, মেয়ের টুকটাক জিনিস, এসবই নিয়ে গেছিলাম। অনেকটা দূর তো, তার জন্য লেগেছে ব্যাগটা। এদিকে শাড়িটা ভাঁজ করে রোদে দেওয়ার জন্য নিয়ে যাবো। আর এদিকে জামা কাপড়গুলো লেগেছে, ওগুলো কেচে দিতে হবে। তো চলো দেখতে থাকো তোমরা। এখানে দেখো আমার মেয়ে কালকে সবার হাতে যে গোলাপগুলো স্টিকগুলো দেয় না, ছোট ছোট, বরযাত্রীরা যারা যায় তাদের হাতে দেয়, তো সেটাই মেয়ে সবারটা নিয়ে বাড়ি এসে গ্লাসে জল দিয়ে জলের মধ্যে সাজিয়ে দিয়েছে। আর এটা দেখো, স্নান করে ঘরে চলে এসেছি আমি, দেখেছো? এর দেখো চারিদিক অন্ধকার হয়ে জোরে বৃষ্টি আসছে। যে কি শান্তি! এতদিন, কতদিন পর যে বৃষ্টিটা দেখলাম, মানে প্রচণ্ড শান্তি। প্রচণ্ড গরম ছিল, বলতামই তো তোমাদের, প্রচণ্ড গরম পড়েছে আজকে। হঠাৎ করে দেখি কালো হয়ে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, সেগুলো সঙ্গে সঙ্গে মানে কেচে নেড়ে আমি স্নান করতে ঢুকেছি, বাথরুম দিয়ে বেরিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সেগুলো সব তুলে ভিজে তাই রেখে দিলাম ঘরে দড়িতে মেলে। আর এদিকে স্নান করে মাথাটা আঁচড়ে তোমাদের দেখালাম যে দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে প্রচণ্ড। এদিকে দেখো আমার বর বাজার করে এনেছে টুকটাক, কিছুটা সবজি বাজার লাগতো, ছিল না তাই আনলো। এই যে শাশুড়ি মা দেখাচ্ছে আলু, লঙ্কা, আর ওদিকে এনেছে পটল, পুঁই শাক, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর তার সাথে কুমড়ো, ভেন্ডি, লঙ্কা, তারপর টমেটো, এইসব এনেছে। তো কী রান্না করা যায়? আজকে তো বৃহস্পতিবার, পুঁই শাক খাওয়া যাবে না শাশুড়ি মা বললো। তার জন্য এদিকে উচ্ছে রয়েছে, মা এই উচ্ছেগুলো সব গাছ থেকে তুলেছে, দেখো কি সুন্দর ফ্রেশ উচ্ছেগুলো। তো আর কালকে দিয়েছিল মিষ্টি প্যাকেট হিসেবে, এটাই নতুন দেখলাম। অনেকে, আমি বলতে গেলে কোনোদিনও দেখিনি এরকম, বরযাত্রীতে গেলে কেউ ওরকম প্যাকেট করে মিষ্টি বা কিছু দেয়, প্রথম দেখলাম। সেটা ব্যাগে করে বাড়িয়ে আনা হয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো স্নান করে একটু খিদে পেয়েছিলো, তাই নিমকিটা বের করে একটু খাচ্ছিলাম। আর মিষ্টিগুলো সবাই খেয়ে নিয়েছে। এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এদিকে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে, আজকে মা বললো ডিম রান্না করতে। তো ডিম আলুটা মা কেটে দিয়েছে, এদিকে আমি ধুয়ে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে।
নুন দিয়ে সিদ্ধ বসালে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর খোলাটাও খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যায়। তো ডিম আর আলুটা সিদ্ধ হোক, এদিকে মাকে বলেছে উচ্ছেগুলো কচিয়ে দিতে, উচ্ছেগুলো কচিয়ে দিচ্ছে, ওগুলো ভাজা করবো। আর এদিকে রসুন আর আদাটা নিয়ে দিয়েছি থেতো করে দেবো। এদিকে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি ডিমের জন্য। এদিকে উচ্ছেতে পেঁয়াজ আর উচ্ছে একসাথে নুন মাখিয়ে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর উচ্ছেতে নুন মাখিয়ে রাখলে বেশ কিছুক্ষণ তাহলে খুব নরম সফট হয়ে যায় আর ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে দেখো ডিম রান্না করার জন্য রেডি হয়ে গেছে, সব ডিমগুলো ছাড়াতে লেগেছে অনেকক্ষণ, অনেকগুলো ডিম ছাড়িয়েও নিয়েছি, নিয়ে তেলও দিয়ে দিয়েছি কড়াইতে। ডিমগুলো ভেজে নেবো। আজকে ডিমের রেসিপিটা তোমাদের একটুখানি শেয়ার করলাম, তো তোমরা দেখো। ডিমগুলো কড়াইতে দিয়ে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর তারপরে ওদিকে দেখো ডিম ভাতগুলো ভাজা হয়ে গেছে। ডিমে এবার কড়াইতে তেল দিয়েছি আর একটু দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ আর এলাচ। তারপরে দিয়ে দেবো গোটা জিরে। তেজপাতা দিই না, আমার তেজপাতা খুব একটা ভালো লাগে না রান্নায় ব্যবহার করতে, তাই আমি তেজপাতা বেশিরভাগ দিই না। তো গোটা জিরে দেবো, দিয়ে ওই কুটে নেওয়া মানে ওই হামলদিস্তায় কুটে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা কুটে নিয়ে তেলের উপর দিয়ে দেবো। মিক্সচার বন্ধ, কারেন্ট নেই, তার জন্য কুটেই করছি। কুটে রান্নাও খুব টেস্টি হয়। আর এদিকে দেবো কাঁচা লঙ্কা চিড়ে। কোনো গুঁড়ো লঙ্কা গুঁড়ো কোনো জিনিস ব্যবহার করা হবে না, কারণ গুঁড়ো জিনিস খেলে আমাদের বাড়িতে সবার অ্যাসিডিটি হয়, খুব সমস্যা হয়, তার জন্য সব কাঁচা লঙ্কা। এদিকে দেখো ওই কোটা মশলাগুলো দিয়ে দেবো কড়াইতে। ওগুলো একটু ভাজা ভাজা হলে লঙ্কা দেবো, লঙ্কা দেওয়ার পর টমেটো দেবো। তো চলো তোমরা দেখো। এদিকে দেখো ডিমের ঝোলটা রান্না হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে আছে সকালের ভেন্ডি আলুর তরকারি, আর এদিকে আছে ভাত। আর এখন আমি বসাবো উচ্ছে আলু ভাজাটা। এইখানে উচ্ছে আলু ভাজাটা এখন বসাবো। উচ্ছে আলু ভাজাটা হয়ে গেলে হয়ে যায়। এখন বাজে জানো কটা? এখন বাজে বিকেল 3টে বেজে গেছে। রান্না করতে করতে শরীরে এতটুকু এনার্জি ছিল না, কষ্টে করে রান্না করছিলাম। এদিকে দেখো ওয়েদারটা কত সুন্দর। আর এদিকে আমার মেয়েটা আমি নৌকা বানিয়ে দিয়েছে, সেটা ওখানে জলে নৌকা ওড়াচ্ছি। একটু পরেই মেয়ের পড়তে যাওয়া আছে, 4টে বেজে যাবে। খেতে না খেতে মেয়ে উঠে পড়তে চলে যেতে হবে। তাড়াহুড়ো করে রান্না করছে। উচ্ছে ভাজাটা হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো। আর খাওয়া হয়ে গেলে, খেতে নাও তো 1 ঘন্টা সময় লাগে, তাড়াতাড়ি তাও খেতে হবে। খেয়ে পর রেডি হয়ে পড়তে চলে যেতে হবে, তারপর একটু রেস্ট নেব। এদিকে দেখো গুড ইভিনিং হয়ে গেছে। এখন মেয়ের খিদে পেয়ে গেছে, ওর বাবা সিঙ্গারা এনে দিয়েছে, সেটা মাথা নিচু করে মুড়ি দিয়ে খাচ্ছে, যাতে ক্যামেরাটার সামনে, ক্যামেরা দেখলেই ওর মাথা নিচু, লজ্জা। এদিকে দেখো আমিও চা খাচ্ছি। এই গরমের মধ্যে আজকেই জানি চা খেতে শান্তি লাগছিলো। তো যা গরম পড়ছিলো তাও চা খাচ্ছিলাম। একটা নেশা মতন হয়ে গেছে, যেটা আমি বিয়ের আগে কোনো দিন চা খাইনি। বিয়ের পর দুবেলা চা একটা নেশার মতন হয়ে গেছে। আর শীতকালে তো কোনো কথা নেই, ওই কাপি মগের 1 মগ মনে হয় চা হলে আর আমার ভালো হয়। দেখো মেয়ে ক্যামেরাটা লাথি মেরে ফেলে দিল, আবার তুললাম। তো চাটা খেয়ে নিয়ে ওদিকে মা এসছে, কথা বলছে, ওদিকে ওর বাবাও পাশে বসে আছে। তো চলো। আর এটা হলো আজকের ভিডিও, আজকে দুপুরের লাঞ্চ। ওখানে তখন ভিডিওটা শেষ করতে পারিনি, শরীরটা ভালো লাগছিলো না, তাই আজকে লাঞ্চে দেখো কী রয়েছে, একটা স্পেশাল রেসিপি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। মাটন কষা আর পুঁই শাকের চচ্চড়ি রান্না হয়েছে, তাই এই এখন খাচ্ছে। এখন যেন কটা বাজে? 4টে। আমার এরকমই হয়, শরীরটা আজকেও ভালো ছিল না, তাই। আর কি রান্না হয়েছে এটাই তোমাদের দেখালাম। চলো আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।